কিছুটা কাছাকাছি, কারণ যখন আসলে অ্যাম্বুলেন্সটি তারা ফটক থেকে বের হবে তার সামনে এবং পেছনে পুলিশের বেশ কিছু গাড়ি থাকবে সেই অ্যাম্বুলেন্সটিকে পাহারা দেওয়ার জন্য, এবং সেই প্রস্তুতি এখন সম্পন্ন করছেন। আমরা এখানে আছেন অর্থাৎ একটি গাড়ি নিশ্চয়ই দর্শকরা দেখছেন, এর বাইরেও কিন্তু সামনে প্রস্তুত রাখা হয়েছে, যেটি মূলত এই অ্যাম্বুলেন্সটিকে পাহারা দিয়ে মূলত নিয়ে যাবে। এবং আমরা যতদূর জানি যে ঢাকা বিভাগকে অতিক্রম করার পরে পরবর্তী বিভাগের পুলিশ আসলে এই অ্যাম্বুলেন্স এবং মরদেহবাহী অ্যাম্বুলেন্স যেটি মতিউর রহমান নিজামী সেটির দায়িত্ব তারা গ্রহণ করবেন এবং সেটিকে তারা পরবর্তী বিভাগ এভাবে আসলে হাত বদল হয়ে মূলত নিরাপত্তার হাত বদল হয়ে এটি পৌঁছাবে পাবনার সাথিয়ায়। এবং এর আগের যে অভিজ্ঞতা অর্থাৎ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত যে এর আগে 4 জন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে পুলিশের উপস্থিতিতেই আসলে এক ধরনের কড়া নিরাপত্তার মধ্যে নিশ্চয়ই তাদের যে দাফন জানাজা সহ অন্যান্য যে প্রক্রিয়া সেগুলি সম্পন্ন হয়। নিঃসন্দেহে সেখানে তাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা সেখানে থাকবেন। আমরা যদি জানতে পেরেছি যে পরিবারের সদস্য যারা আছেন তারাও এরই মধ্যে পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এবং পুলিশের পাহারায় মরদেহটি সেই মতিউর রহমান নিজামীর গ্রামের বাড়ি যেটি পাবনার সাথে সেখানে পৌঁছানোর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে ধর্মীয় রীতিনীতি যেগুলো রয়েছে সেগুলো অনুযায়ী কিন্তু তার দাফন বা অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন হবার কথা রয়েছে। আর যেমনটা জানাচ্ছিলাম বিজন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখন আরেকটু গভীর নিরাপত্তা বলয় তৈরি করছেন, বিশেষ করে এই অ্যাম্বুলেন্সটি বের হবার পথটি নির্বিঘ্ন রাখার জন্য তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। এবং যেমনটা দেখছেন যে এখানে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যে পরিমাণ উপস্থিত ছিলেন তার বিন্দুমাত্র কমানো হয়নি। বারবার বলছি যে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবার পরে মূলত আসলে নিরাপত্তা হয়তো কিছুটা শিথিল করা হতে পারে। আমরা দেখছি যে কারারক্ষী যারা তারা কিছু কিছু কারারক্ষী বের হয়ে আসছেন এবং আমরা আসলে অপেক্ষা করছি যে সেই অ্যাম্বুলেন্সটি যখন বের হবে আমরা চেষ্টা করব সেটি আসলে দর্শকদের সরাসরি দেখানোর জন্য। নিশ্চয়ই যারা গণমাধ্যম কর্মী আছেন সবাই অপেক্ষা করছেন যে সেই লাশবাহী অ্যাম্বুলেন্সটি বের হওয়া এবং সেটি আসলে কারা ফটক ত্যাগ করা পর্যন্ত আমরা চেষ্টা করছি দর্শকদেরকে সরাসরি আমাদের সঙ্গে থাকার জন্য এবং রাখার জন্য, যাতে তারা এই আসলে এক ধরনের মাহেন্দ্রক্ষণে বলা যায়, যেহেতু আমরা বারবার বলছি যে 45 বছর পরে এমন একটি দিন যে দিনটির জন্য আসলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যারা শক্তির মানুষ আছেন সবাই অপেক্ষা করছিলেন যে এবং এই যে মতিউর রহমান নিজামী আলবদর কমান্ডার হিসেবে যার শাস্তি আজকে কার্যকর হলো সর্বোচ্চ শাস্তি, সেক্ষেত্রে কিন্তু আদালতের পর্যবেক্ষণে বারবার একটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে সুপ্রিম অথরিটি অর্থাৎ অপরাধের সঙ্গে রাজাকে আলবদর অর্থাৎ যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন এবং যারা হত্যাকাণ্ডে জড়িত হয়েছেন নেতৃস্থানীয় যে যাদের নাম আলাদা এসে তাদের মধ্যে কিছু তাদের সুপ্রিম অথরিটির একজন অর্থাৎ যার নির্দেশে এবং যার পরিকল্পনায় আসলে এই দিনগুলো সুতরাং সেরকম একজন রাজাকারের এই নীতিদণ্ডটি কার্যকর হওয়ার মধ্য দিয়ে আজকে কিন্তু স্বাধীন ইতিহাসে নতুন দেখেছি যে মোল্লার ফাঁসির বিচারের সর্বোচ্চ শাস্তির যে ধারাটি শুরু হয়েছে, এরপরে একে একে কামারুজ্জামান, এরপরে আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, সালাদ, এই 4 জনের ফাঁসির দায়ে এই ফাঁসিটি কার্যকর জামাতের আমির মতিউর রহমান নিজামী হওয়ার পর এখন আসলে সবারই অপেক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সঙ্গে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সহ যারা আছেন সবাই আসলে অপেক্ষায় আছেন যে সেই অ্যাম্বুলেন্সটি বের হওয়ার এবং এই অ্যাম্বুলেন্সটি আপনার 7টা পর্যন্ত যেহেতু যাবে সেহেতু সেটি নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারা নিশ্চয়ই সেটি নিয়েও আসলে তাদের পরিকল্পনা এর মধ্যে শেষ করেছেন বলে আমরা জেনেছি। এবং সহকর্মী সাহিদ আমার সঙ্গে আছেন, আমরা সহকর্মী সাহিদ নিশ্চয়ই এতক্ষণ এই প্রক্রিয়াগুলো সম্পর্কে জেনেছেন এবং নিশ্চয়ই এখন তিনি আমাদেরকে আবার জানাবেন যে লাশটি ঠিক কতক্ষণ লাগতে পারে এখান থেকে বের হওয়ার এবং সেটি বের হওয়ার পরে আর কি কি কার্যক্রম আছে এবং আর কি কি প্রক্রিয়া সবকিছু মিলিয়ে আমরা এখন সাইডে জানতে পারবো। এতক্ষণ জানাচ্ছিলাম যে 12টা 10 মিনিট আসলে ফাঁসি কার্যকরের খবরটি নিশ্চিত হওয়ার পরে এখন সবারই অপেক্ষা গণমাধ্যম কর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন
সবাই অপেক্ষায় আছেন যে এটি অ্যাম্বুলেন্স যেটি আসলে তার মরদেহবাহী সেটি বের হওয়ার জন্য সবাই অপেক্ষা করছেন। তো আপনি নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখন একটু দর্শকদের জানাবেন। বের হওয়ার জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শকরা এতক্ষণ জুয়েলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছিলেন যে এই ফাঁসির কার্যকর এবং এর প্রক্রিয়া নিয়ে এবং এই যে বিচার নিয়ে মানুষের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার যে পূরণ, সেই বিষয়গুলো নিয়ে ইসমাইল হোসেন জুয়েল কথা বলছিলেন। তো যে প্রক্রিয়াটি জুয়েল জানতে চাচ্ছিলেন সেটি আসলে হচ্ছে যে এখন আসলে প্রক্রিয়াটি হচ্ছে যে একটি ফাঁসি যখন কার্যকর হয়ে যায় তখন কিন্তু সেই লাশটিকে আবার সুরতহাল করা হয় এবং পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম এবং সুরতহাল করার জন্য একটা সময় লাগে এবং সেই সময়টি হওয়ার পর এখান থেকে কিন্তু লাশটি দাফনের জন্য যেভাবে প্রস্তুত করা দরকার ঠিক সেভাবে প্রস্তুত করে কফিনে করে কিন্তু লাশটি এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং সেই জন্য একটি সময় দরকার হয়। আর সেটি আমরা বিভিন্ন সময় আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে আগে আমরা দেখেছি যে হয়তো কোনোটি নিয়ে যেতে হয়তো আধা ঘন্টা দেরি হচ্ছে, কোনোটি বা 1 ঘন্টা সময় লাগছে, এমন সময় লাগে। তো এই ক্ষেত্রে কতটা সময় লাগে সেটি আসলে কারা কর্তৃপক্ষ তাদের সেই কাজটি সম্পন্ন করার জন্য কতটা সময় নেয় সেটি আসলে কারা কর্তৃপক্ষই নির্ধারণ করবে। এবং আসলে মূলত এখন যেটি সবাই আসলে অপেক্ষা করছেন সেটি হচ্ছে যে এই লাশবাহী গাড়িটি কখন বের হবে সেটির জন্য আসলে সবার অপেক্ষা। এবং নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও আসলে সেই নিরাপত্তাটি যাতে মানে তাদেরও একটি বড় কনসার্ন যে আসলে শেষ পর্যন্ত ফাঁসির পর নিরাপদভাবে যেন যে লাশের যে গন্তব্য পাবনা সেই পর্যন্ত যাতে এই লাশটি পৌঁছায় সেই নিরাপত্তা এবং সার্বিকভাবে এই ফাঁসির রায়কে কেন্দ্র করে কেউ যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে বা কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেই দায়িত্বটি পালন করার জন্য কিন্তু তারা প্রস্তুত। আমরা আমাদের সামনে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই গাড়িটি এই অ্যাম্বুলেন্সগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে বা গার্ড দিয়ে নিয়ে যাবে, সেই গাড়িগুলোর আমরা যদি একটু ব্যবস্থাপনার মধ্যে দেখেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই গাড়িগুলোর মধ্যে কিন্তু ক্যামেরা রাখা হয়েছে। আমরা যতটুকু দেখছি যে মুভি ক্যামেরা রাখা হয়েছে, পুরো পথটি নিশ্চয়ই সেটি দিয়ে মনিটর করা হবে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখছি যে সেই এগুলো পাহারা দিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সগুলো নিয়ে যাওয়ার জন্য যেই গাড়ির বহর সেখানে পুলিশের 3টি ভ্যান কিন্তু অপেক্ষা করছে এবং সামনে নিশ্চয়ই আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে 3টি ভ্যান অপেক্ষা করছে এবং আরও নিশ্চয়ই গাড়ি রয়েছে। অর্থাৎ নিরাপত্তা এই লাশটিকে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের নিরাপত্তা দরকার সেই নিরাপত্তাগুলো নেওয়া হয়েছে যাতে পথে এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনারা একটু আমার কেন্দ্রীয় কারাগারের সামনের অবস্থা দেখায় যে দুঃখিত দর্শক, কারারক্ষীরাও কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছেন যে আসলে কখন বের হয় এই লাশবাহী অ্যাম্বুলেন্স সেটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং এই লাশটি চলে যাওয়ার পর মূলত এই এলাকাটির নিরাপত্তার দায়িত্বে এতক্ষণ যারা ছিলেন তাদের সেই দায়িত্বটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য তারা কিন্তু কাজ করছেন। তো যেটি আসলে আমরা বলছিলাম যে এই মানবতা বিরোধী অপরাধের যে বিচার যে 2010 সাল থেকে শুরু হয়েছে সেই বিচারে 2010 সালের 25শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এবং সেই থেকে কিন্তু প্রায় 6 বছর পার হয়েছে এবং 6 বছরের মধ্যে কিন্তু অনেকগুলো মামলার 25টিরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনাল থেকে এবং সেখানে 22 জনের বেশি যারা অপরাধ করেছে 71 তাদের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ জনই আপিল করেছেন। অনেকে যারা পলাতক রয়েছেন তারা কিন্তু আপিল করেননি এবং সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে এখন পর্যন্ত বিচারের সব প্রক্রিয়া সম্পন্ন করে এখন পর্যন্ত 5 জনের ফাঁসির রায় কার্যকর হলো। আজকে এই মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে এবং এই যে 5 জনের মধ্যে যারা শীর্ষ তাদেরই কিন্তু জামায়াতের যারা শীর্ষ ছিলেন এবং সে সময় যারা মানবতা বিরোধী অপরাধকারীদের মধ্যে শীর্ষ ছিলেন তাদেরই কিন্তু প্রথম দিকে বিচার সম্পন্ন হলো। যেটি বলতে পারি যে আমরা কাদের মোল্লার ফাঁসি হয়েছে, কামারুজ্জামানের ফাঁসি হয়েছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে,
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে এবং সবশেষ জামায়াতের আমির, যিনি জামায়াতের সবশেষ আমির এবং বর্তমান আমির ছিলেন, তিনি তার আজকে ফাঁসির রায় কার্যকর হলো এবং এই ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে নিশ্চিতভাবে বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল